চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এয়ারবেস করে কার উপর হামলা করবে, এই জায়গাটার উপরে অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি। প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে আমাদের এই প্রিয় স্বদেশে পার্বত্য অঞ্চল সহ একটা এলাকা নিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ে তোলবার ষড়যন্ত্র অনেক দূর এগিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে উপস্থাপন করার জন্য আসছি। সেটা হচ্ছে সম্প্রতি আমরা কিছু বিষয়ের সাথে আমরা যারা মুসলিম ধর্মপ্রাণ মুসলমান রয়েছি, মুমিন মুসলিম হিসেবে আমরা যারা আল্লাহর কাছে মনোনীত বা আমরা ধর্ম অনুসরণ করি, শ্রদ্ধা করি, মেনে চলার চেষ্টা করি, এই মানুষগুলোকে এক শ্রেণীর রাষ্ট্রশক্তি বা ইসলাম বিরোধী কিছু শক্তি মুমিন মুসলিম বা ইসলাম প্রিয় মুসলিমদেরকে বিভিন্নভাবে গালিগালাজ করে থাকে। যেমন তারা বলে থাকে মুসলিমরা সাম্প্রদায়িক, বলে থাকে মৌলবাদী, বলে থাকে সন্ত্রাসী, অমুক তমুক হ্যান ত্যান। অর্থাৎ কিছু শ্রেণীর আলেম রয়েছে যারা বিভ্রান্ত, যারা বাজে কাজের সাথে লিপ্ত রয়েছে। তো এই আলেমগুলোকে গালি দিতে গিয়ে সমস্ত আলেম সমাজকে তুচ্ছ এবং তাচ্ছিল্য চোখে দেখা হয়। আজ থেকে বহুদিন পূর্ব থেকে আলেম সমাজ যে কথাগুলো সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপনা করে আসছেন, সে কথাগুলো 95% বা 97% কথাগুলো সত্য, 3% বা তার চেয়ে বেশি হতে পারে, একজন দৃষ্টিভঙ্গি একরকম হতে পারে, সেগুলো মিথ্যা। সম্প্রতি একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আলেম সমাজ এই বিষয় নিয়ে যতটা সোচ্চার, এদেশের রাষ্ট্রশক্তি ততটা সোচ্চার নয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনলাম যে বাংলাদেশকে একটি খ্রিস্টান রাষ্ট্র হিসেবে পশ্চিমা শক্তি, তথাকথিত অন্যান্য শক্তি বাংলাদেশের কিছু অংশকে তারা খ্রিস্টান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। এ বিষয়টা আলেম সমাজ বহুদিন আগ থেকেই মানুষের সামনে উপস্থাপনা করে যাচ্ছেন যে আমাদের দেশের প্রতি, আমাদের এই প্রিয় মাতৃভূমি স্বদেশের প্রতি পশ্চিমা কিছু ব্যক্তিদের একটি লোলুপ দৃষ্টি রয়েছে। তো যেহেতু আলেম সমাজকে রাষ্ট্রশক্তি মূল্যায়ন করে না, বা আরো 5 জন মানুষ, সাধারণ মানুষও মূল্যায়ন করে না, তাই আমরাও মূল্যায়ন করিনি। কিন্তু কথাটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন, আমরা শুনলাম, এবং কথাটা সত্য এবং বাস্তব। তো আমাদের স্বদেশের ওপর যদি এরকম লোলুপ দৃষ্টি থাকে, তাহলে ভবিষ্যতে কি হতে পারে? দেখেন মায়ানমারের চিন্তা করেন, দেখেন আমাদের ভাই ফিলিস্তিনিদের মা বোনদের কথা চিন্তা করেন। আসুন আমরা এ ব্যাপারে সোচ্চার হই এবং এটা থেকে দূরে থাকার চেষ্টা করি, এবং এগুলো পরিস্থিতি দেখে দমে যাওয়ার কিছু নেই। এগুলো মোকাবেলা করার জন্য বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে টিকে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক পথে তৌফিক দান করুক। আল্লাহু আমিন। প্রধানমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে আমাদের এই প্রিয় স্বদেশে পার্বত্য অঞ্চল সহ একটা এলাকা নিয়ে একটি খ্রিস্টান দেশ গড়ে তোলবার ষড়যন্ত্র অনেক দূর এগিয়ে গেছে। চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এয়ারবেস করে কার উপর হামলা করবে, এই জায়গাটার উপরে অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না। অবাক করা ব্যাপার হলো, গেল 2 দশক ধরে, প্রায় 20 বছর ধরে এদেশের আলেম সমাজ প্রতিনিয়ত যে কথা বলে আসছিলেন, অনেক সময় আমরা মনে করছি হুজুররা কত কিছুই তো বলে, হুজুররা মাথা মোটা, আমরা একটা খারাপ কথা হুজুরদের শুনে দিছি। কিন্তু এখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে সেই একই কথা প্রতিধ্বনিত হলো। আবারও প্রমাণ হলো যে ওলামা একরাম যেগুলো আশঙ্কা করেন, একটু পরে হলেও সেটা দেশের মানুষ বুঝতে সক্ষম হন।